হালেলুয়া। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দেই যে আবারও আমরা মিলিত হতে পেরেছি এবং আমি চাই প্রভুর কাছে কৃতজ্ঞ থাকুন। বাক্য বলছে ঘটে যায় ঘটুক তোমার জীবনে, বলো জয় জয় বলো কি? জয় জয় ধন্য যিশু। হ্যাঁ, ধন্য যিশু। তো ঘটে যা ঘটুক তোমার জীবনে, বলো ধন্য যিশু। জয় জয় ধন্য যিশু। আমি আবারও বলতে চাই যে পৃথিবীতে আমরা কিছুই নিয়ে আসিনি এবং এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। তো যেভাবে আমরা এসেছি আমাদের প্রস্থানও ঠিক সেইভাবে হবে। আর এই জন্য আমি অনুরোধ করব, প্লিজ দয়া করে দুশ্চিন্তা করে আপনি সময় নষ্ট করবেন না। কারণ হিতোপদেশ বলছে যে মানুষ চিন্তা করে কি তার একটা চুল কালো চুল সাদা করতে পারে অথবা একটা সাদা চুল কালো করতে পারে। তো আমরা যখন দুশ্চিন্তা করি, যখন হতাশ হই, যখন ভীত হই, তখন আসলে আমাদের সময় আমরা নষ্ট করি। আমি প্রার্থনা করি যে আপনি কখনোই সময় নষ্ট করবেন না যিশু নামে। দুশ্চিন্তার বদলে আনন্দ করুন, হতাশার বদলে প্রশংসা দিন, প্রভুর গৌরব করুন। বাক্য বলছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব আনন্দ করো সর্বদা। Even when you are sick, you have to rejoice. When you are healthy, you have to rejoice. When you are in sorrow, you have to rejoice. And that is the will of God. আমরা যাতে প্রভুর প্রশংসা করি, এটি ঈশ্বরের ইচ্ছা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। এবং আমি প্রার্থনা করি যে প্রভুর ইচ্ছায় আপনি আপনার জীবন পরিচালিত করবেন যিশু নামে। Don't think about your life. Praise the Lord. আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করবেন না, কারণ এই জীবন আপনি আপনার মায়ের গর্ভে স্থাপন করেন। আপনি নিজের ইচ্ছা করে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন। ইভেন পৃথিবীতে আসার পরে যা কিছু আপনি পেয়েছেন এগুলো আপনার অর্জন নয়, এটি ঈশ্বর আপনাকে দিয়েছেন। এবং যা প্রভু দিয়েছেন যে কোনো সময় চাইলে তিনি তা নিয়ে নিতে পারেন। আপনি আমি কে প্রভুর সঙ্গে বিবাদ করা? তো আমাদের যতটুকু সময়, সলোমন তিনি বলেছেন তার উপদেশকে যে অসারের অসার সকলই অসার। এই সূর্যের নিচে মানুষের কোনো কিছুই নাই। যতটুকু সে আনন্দ করতে পারে, যতটুকু সে জীবন যাপন করতে পারে, ততটুকুই তার প্রাপ্তি। কারণ মৃত্যুর পরে আমাদের সেই বিচারের সম্মুখে দাঁড়াতে হবে এবং এরপরে আমাদেরকে সেই প্রভুর সঙ্গে মিলিত হতে হবে। সো উই শুড নট বি ওয়ারি। আমি প্রার্থনা করি যারা চিন্তিত, যারা ভয় পান, যারা হতাশায় ভুগছেন, ও টুমরো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, আমি প্রার্থনা করি প্রভু আপনার হৃদয়ে শক্তি স্থাপন করবেন যিশু নামে। আজকে আমরা একটি টপিক দেখতে চাই যেটি আমরা এর আগে দেখেছিলাম। আমরা দেখেছিলাম গীত সংহিতা 1 অধ্যায় 1 পদ। আসলে 1 অধ্যায়ের প্রথম পদের একটি অংশ দেখেছিলাম। সেখানে বলছে যে ধন্য সেই ব্যক্তি, এবং আমরা এই ধন্য শব্দটাকে ইংলিশে আমরা দেখি, ইংলিশ বাইবেলে লেখা আছে ব্লেসেড ইজ দ্য ম্যান। এবং আমরা হিউম্যান ব্লেসিং এর প্রকারভেদ দেখেছি। আমরা দেখেছি হোয়াট ইজ দ্য ব্লেসিং। আমরা যখন বলি প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আসলে আমরা কোন আশীর্বাদ ঘোষণা করছি অথবা কোন আশীর্বাদ আমরা আপনার জন্য যাচনা করছি, সেটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং যদি আপনি মনে করতে পারেন, সেখানে আমরা 3 ধরনের আশীর্বাদ দেখেছি। একটি হচ্ছে জাগতিক, শারীরিক, আত্মিক এবং সত্যগত আশীর্বাদ। আমি আশা করি যে আপনারা সেগুলো মনে রাখতে সক্ষম হয়েছেন এবং আমি প্রার্থনা করি যে শয়তান ঈশ্বরের বাক্য আপনার হৃদয় থেকে হরণ করবে না যিশু নামে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই ওই গীত সংহিতা 1 অধ্যায় প্রথম পদে। আশীর্বাদ একজন ব্যক্তি কখন পেতে পারে?
কখন একজন ব্যক্তি আশীর্বাদ পেতে পারে। এবং গীত সংহিতা প্রথম অধ্যায় প্রথম গীতে সেখানে বলছে, সেখানে 3 ধরনের লোকদের কথা বলছে। যদি কেউ একটু পাঠ করে বাংলায়। গীত সংহিতা 1 অধ্যায় প্রথম পদ। ধন্য সেই ব্যক্তি, কন্টিনিউ অন। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। সো বলছে আশীর্বাদ পেতে গেলে 3 ধরনের লোকদেরকে আমাদের পরিহার করতে হবে। ইংলিশে বলছে আনগডলি বা পাপী। দ্বিতীয় বলছে অ্যাকচুয়ালি ইটস নট আনগড। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের, দুষ্ট বলতে আনগডলি, আর পাপী হচ্ছে সিনার। এবং আরেকটি লোকের কথা বলা হচ্ছে, সেটি বলা হচ্ছে যে নিন্দুক, কিন্তু ইংলিশে আছে স্কর্নার। এটি আরেকটি বাংলা আছে অহংকারী। তো এই 3 ধরনের লোক আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এদেরকে চিহ্নিত করা এবং এই 3 ধরনের লোকের সাথে কিভাবে আমরা আচরণ করলে আশীর্বাদ পাবো, সেটি কিন্তু বাক্য আমাদেরকে খুব সরল ভাবে বলে দিয়েছেন। বাক্য বলছেন যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, দুষ্টদের কথা মতো যদি আপনি না চলেন, পাপীদের পথে দাঁড়ায় না, পাপীরা যে পথে হাঁটে যদি আপনি সেই পথে না হাঁটেন, এবং নিন্দুক বা স্কর্নার বা অহংকারী যারা, তাদের সঙ্গে যদি আপনি সহভাগিতা না করেন, then your life will be a blessed life. Praise the Lord. আমেন। হালেলুয়া। আমেন। আমেন। আমরা আজকে দেখব যে আসলে who are ungodly, আসলে দুষ্ট কারা। দুষ্টদের কথা বলছে, আসলে দুষ্ট কারা? who are ungodly। রোমিও 8 অধ্যায় 14 পদ যদি আপনি পাঠ করেন। রোমিও 8 অধ্যায় 14 পদ। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। আমেন। তো দুষ্ট হচ্ছে তারাই যারা ঈশ্বরের আত্মা প্রাপ্ত নয়, যারা ঈশ্বরের আত্মায় পরিচালিত নয়, তাদের কাউন্সিলিং ইজ ভেরি ডেঞ্জারাস। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ। যতগুলো বাইবেল পদ আপনি পড়বেন, ততগুলো আশীর্বাদ আপনার জীবনে যুক্ত হবে যিশু নামে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আমেন। দুষ্ট হচ্ছে তারাই যারা নিজের বিবেচনায় নির্ভর করে, অর্থাৎ যারা নিজের ইন্টেলেকচুয়াল নলেজকে প্রায়োরিটি দেয়, যারা ঈশ্বরের উপরে আস্থা রাখে না, তারাই হচ্ছে দুষ্ট। তৃতীয় যদি দেখেন যে দুষ্ট কারা, সেটি রোমিও 1 অধ্যায় 28 থেকে 32 পদ। রোমিও 1 অধ্যায় 28 থেকে 32 পদ। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনার জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূরিত, মাৎসর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তে পূর্ণ। আমরা এখানে দুষ্টদের চরিত্র দেখি, তারা মাৎসর্যপূর্ণ, তারা বিবাদপূর্ণ, তারা ঈশ্বরকে ভয় করে না বা ঈশ্বরের উপরে আস্থা রাখে না। প্রথম যোহন 3 অধ্যায় 8 থেকে 10 পদ। প্রথম যোহন 3 অধ্যায় 8 থেকে 10 পদ। প্রথম যোহন 3 অধ্যায় 8 থেকে 10 পদ।
যে পাপাচারণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত। So ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের দুষ্ট হচ্ছে তারাই যারা ঈশ্বরের বীজে জন্মগ্রহণ করেনি, ঈশ্বরের বীর্য যাদের মধ্যে নেই, অর্থাৎ তারা ঈশ্বর কর্তৃক পরিচালিত নয় এবং তাদের জীবনে পাপ দেখা যায়। তারা অনেক সুন্দর কথা বলে, বাট দে হ্যাভ সিন ইন দেয়ার লাইফ অ্যান্ড দে আর আনগডলি পিপল directed by the devil. মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় যদি আপনি পড়েন, মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 16 থেকে 18 পদ, মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 16 থেকে 18 পদ। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। আমেন। তো আমরা দেখি যে এখানে বলছে ভালো গাছে মন্দ ফল ধরে না এবং মন্দ গাছে ভালো ফল ধরে না। আর করবো 18 পর্যন্ত। 16 থেকে 18 পর্যন্ত। আপনার নেটওয়ার্কের সমস্যা, যদি আরেকবার পড়েন। কয় পদ পর্যন্ত পাস্টর? 16 থেকে 18 দুটি পদ। মথি 7 অধ্যায় 16, 17, 18। 7 অধ্যায় 16 থেকে। হ্যাঁ। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। আমেন। Praise the Lord. So Bible clearly বলছে যে ungodly man cannot give good advice. ভালো গাছে কখনো মন্দ ফল ধরে না, আর মন্দ গাছে কখনো ভালো ফল ধরে না। সো যদি আপনি আপনার জীবনে এই দুষ্টদেরকে চিহ্নিত করতে পারেন এবং তাদের মন্ত্রণা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখতে পারেন, তাহলে বাক্য বলছে যে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। আমি প্রার্থনা করি যে আজকে থেকে আপনি দুষ্ট লোকদের থেকে দূরে থাকবেন যিশু নামে। দ্বিতীয় যে লোকদের কথা বলা আছে, পাপী, পাপীদের পথে দাঁড়ায় না। পাপী কে? হু ইজ সিনার? ইয়োব পুস্তক 25 অধ্যায় 4 পদ। ইয়োব পুস্তক 25 অধ্যায় 4 পদ। ইয়োব 25 অধ্যায় 4 পদ। তবে ঈশ্বরের কাছে মত্ত কেমন করিয়া ধার্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে? আমেন। তো আমরা দেখি যে পৃথিবীতে আসলে ধার্মিক কেউই নাই। ইভেন রোমিও 5 অধ্যায় 12 পদে বলছে, রোমিও 5 অধ্যায় 12 পদ, রোমিও পুস্তক 5 অধ্যায় 12 পদ। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি যে পৃথিবীতে আসলে
ধার্মিক কেউ নাই, সকলে পাপী। এবং বাইবেলে অনেক জায়গায় বলছে যে আমি স্বর্গ থেকে নিরীক্ষণ করিলাম, ধার্মিক কেউ আছে কিনা, নাই নাই, একজনও নাই, সকলে পাপ করিয়াছে, সকলে বিপদগামী হয়েছে। So generally everybody is a sinner, and most of us before we born again, আমাদের নতুন জন্ম লাভ করার আগে we were in sin, আমরা পাপের মধ্যে চলতাম এবং পাপে জীবন যাপন করতাম। বাক্য আমাদেরকে আরেকটি বিষয় চেতনা দেয়, সেটা হচ্ছে কে পাপী নয়, কারা পাপী না। আমরা প্রথম অংশ দেখছি যে পাপী আসলে সবাই, বাইবেল বলছে এভরিবডি ইজ সিনার। এবং বাইবেল আবারও বলছে যে কিছু লোক আছে এই জগতে যারা পাপী না, দে আর নট সিনার। এন্ড হু আর দোজ? প্রথম জন 1:7 যদি আপনি দেখেন, প্রথম জন 1:7। প্রথম জন 1:7। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহযোগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। তো কারা পাপী না? যিশুর রক্তে প্রকৃত পক্ষে যারা ধৌত হয়েছে, দে আর নট সিনার্স। ঈশ্বর তাদেরকে পাপী হিসাবে দেখেন না। Only the blood of Jesus can make people clean from their sin. So normally আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা নিজেদেরকে পাপী হিসেবে চিহ্নিত করি, কিন্তু ঈশ্বর তিনি তাদেরকে ধার্মিক হিসেবে দেখেন যারা প্রভু যীশু খ্রিস্টের রক্তে প্রকৃত পক্ষে ধৌত হয়েছেন। Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. So যারা সত্যিকারে নতুন জন্মগ্রহণ করেছেন, যারা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছেন, যারা নিজেদেরকে জীবিত পবিত্র নৈবেদ্য হিসেবে ঈশ্বরের উপহারের বক্সে স্থাপন করে দিয়েছে, দে আর নট সিনার্স, তারা পাপী নয়। আমরা একটি কাজ ছোটবেলা থেকে করে এসেছি বা করেছি বা এখনো করছি, সেটি হচ্ছে উপহারের যখন সময় আসে, আমরা সেখানে হয়তো আমাদের সম্পদের অংশ, আয়ের অংশ বা সময়ের অংশ আমরা সেখানে রাখি। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার নিজেকে কি কখনো উপহার বক্সে তুলে দিয়েছেন? আপনাকে কি কখনো পবিত্র আত্মা বলেছে যে তুমি জীবিত পবিত্র নৈবেদ্য হিসেবে ঈশ্বরের বেদির সম্মুখে উৎসর্গকৃত হও? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি সে নিজেকে প্রভুর কাছে উৎসর্গ না করে, জীবিত উৎসর্গ না করে, ততক্ষণ পর্যন্ত তার দেয়া উপহার, দশমাংশ, সময়, কোনো কিছুই ঈশ্বর গ্রহণ করেন না। মনে রাখবেন যে আমাদের ঈশ্বর ধার্মিকতার ঈশ্বর, তিনি পাপকে ঘৃণা করেন, যদিও পাপীদের প্রতি তার প্রেম, তার দয়া মহৎ। এই পাপীদের পথ কি রকম? কারা আসলে পাপী? তাদের কাজ কি? হিতোপদেশ 4 যদি আপনি যান, হিতোপদেশ 4 14 থেকে 19 পদ। হিতোপদেশ 4 14 থেকে 19 পদ। হিতোপদেশ 4 14 থেকে 19 পদ। দুর্জনদের পথে প্রবেশ করিও না, দুর্বৃত্তদের পথে চলিও না, তাহা পরিত্যাগ করো, তাহার নিকট দিয়ে যাইও না, তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হইও,
কেননা দুষ্কর্ম না করিলে তাহাদের নির্জা হয় না, কাহারও উছট না লাগলে তাহাদের নির্জা দূরে যায়। কারণ তাহারা দুষ্টতার অন্ন ভক্ষণ করে, তাহারা উপদ্রবের দ্রাক্ষারস পান করে। কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দদীপ্যমান হয়। তো এখানে দুষ্ট কারা? দুষ্ট হচ্ছে যারা সব সময় অন্যের অনিষ্টের চিন্তা করে, তাদের কাছে মিস্ত্রির ছুরি থাকে এবং সব সময় চায় যাতে তার সঙ্গে যারা থাকে তাদের পতিত হলে তারা আনন্দিত হয়, যদিও তারা বন্ধু বেশে থাকে, but in their heart they are leopard. They are not right. They are not with right attitude. তারা মুখে একটা বলে কিন্তু অন্তরে বিষ থাকে। So this is the people of sinners. এবং বাক্য বলছে যে we should not mix with them. We should keep ourselves far from them. যদি আপনি তাদের সাথে মিশেন, যদি তাদের সেই মিশ্রিযুক্ত কথায় যদি আপনার মনে ধরে, তাদের কথা অনেক স্বাদযুক্ত, যখন তারা কথা বলবে আপনার একদম খুব দ্রুত আপনার হৃদয়ের গভীরে সেই কথাগুলো নেমে যায়, কিন্তু আপনি জানেন যে they don't wish well for you, তারা আপনার মঙ্গল চায় না। So this is the type of people ঈশ্বর আমাদেরকে বলছেন যাতে আমরা তাদের থেকে দূরে থাকি, কারণ তারা যে পথের যাত্রী সেটা হচ্ছে অন্ধকার এবং দুঃখের। আমি প্রার্থনা করি যে আমাদের মধ্যে কেউই অন্ধকার এবং দুঃখের পথযাত্রী হব না যিশু নামে। ডোন্ট ফলো দেম, বলছে পাপীদের পথে দাঁড়ায় না। পাপীদের কাজ কি? হিতোপদেশ 1 অধ্যায় যদি আপনি দেখেন, হিতোপদেশ 1 অধ্যায় 10 থেকে 19 পদ, 10 থেকে 19 পদ, হিতোপদেশ 1 অধ্যায়। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। তাহারা যদি বলে, আমাদের সঙ্গে আইসো, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দোষ দিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি, পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীন গ্রাস করি, আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব, লুটিত দ্রব্যে স্ব গৃহ পরিপূর্ণ করিব। তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে, আমাদের সকলেরই এক তোরা হইবে। বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত করো, কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ে। তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়, জাল পাতা হয় অনর্থক কোন পক্ষীর দৃষ্টিগোচরে, আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে। পরধন অপহারক সকলেরই এই গতি, সেই ধন তৎ গ্রাহকদের প্রাণ নষ্ট করে। আমেন। আমেন। এখানে পাপীদের বৈশিষ্ট্য কি? পাপীদের এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা রক্তপাত করার জন্য সবসময় উন্মুখ, তারা গোপনে ফাঁদ পাতে। পাখি যেরকম ফাঁদে ধরে, ঠিক এরা মানুষের জন্য জাল পাতে। শুধু তাই না, তারা উৎসাহ দেয় সমবন্টনের, ও যা কিছু পাবো আমরা ভাগ করে নিব। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপাত দৃষ্টিতে মানুষ তাদেরকে আশীর্বাদ যুক্ত লোক মনে করে, কারণ যা অন্যায় করে তারা নেয়, জোর করে, কৌশলে, মেধা খাটিয়ে, ধোঁকা দিয়ে তারা যা আহরণ করে, তাতে লোকেরা তাদেরকে আশীর্বাদের লোক হিসেবে চিহ্নিত করে। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন,
They are the sinners. বর্তমানে আমাদের সমাজে অনেক নরহত্যাকারী রয়েছে, অনেক নরহত্যাকারী রয়েছে। হাউ, কিভাবে? অনেক মেয়ে আছে, অনেক মহিলারা আছে, তারা তাদের গর্ভের ভ্রূণকে অ্যাবর্শন বা ওষুধে নষ্ট করে ফেলেছে। This is the killing. And this is a sin. And there are many men, অনেক পুরুষ আছে যা এই নরহত্যায় হাতে হাত মিলিয়েছে। ও, আপনি মনে করছেন যদি আপনি কারো সাথে হাত মিলিয়ে অ্যাবর্শন করান, একটি ভ্রূণকে হত্যা করেন, ঈশ্বর কি আপনাকে খুনি হিসেবে দেখে না? একটি জীবনের নষ্টকারী হিসেবে আপনাকে দেখে না? And this type of people are very close to us. আমাদের চারপাশে এরা রয়েছে এবং এদের যদি আপনি দেখেন, very easily you will recognize them. They are the killer of human being. Not only that, এটি তো physical killer. Spiritually, there are many people who are killer. অনেক লোক আছে যারা আত্মিকভাবে লোকদেরকে মেরে ফেলে। ও, সেই ব্যক্তি সেটি বুঝতে পারে না, সেই ব্যক্তি টেরও পায় না, but they already died in the spirit. There are many types of people around us. বলছে তারা যখন কোনো কাউন্সিলিং করে, তারা ঈশ্বরহীনতাকে মানুষের হৃদয়ে স্থাপন করে। আর আপনি জানেন, ঈশ্বরহীনতাকে মানুষের হৃদয়ে স্থাপন করতে গেলে আগে তাকে স্পিরিচুয়ালি মেরে ফেলতে হবে। আমি প্রার্থনা করি যে আপনার জীবন থেকে ঈশ্বরের প্রতি ভয়, আস্থা, ভালোবাসা কখনোই বিচলিত হবে না যিশু নামে। আপনি অ্যাথেস্টদের সঙ্গে যুক্ত হবেন না যিশু নামে। আপনি নাস্তিকতায়, নাস্তিকবাদে উদ্বুদ্ধ হবেন না যিশু নামে। Most of the atheists are dead in the spirit. ও পাপী কারা? 2 পিতর 3 অধ্যায় 17 পদ। 2 পিতর 3 অধ্যায় 17 পদ। 2 পিতর 3 অধ্যায় 17 পদ। অতএব প্রিয়তমেরা, তোমরা এ সকল অগ্রে জানিয়া সাবধান থাকো, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, ডোন্ট ব্যাকস্লাইড। আমাদের সমাজে অনেক ধরনের শিক্ষা আছে, অনেক ধরনের মণ্ডলী আছে, অনেকের অনেক ধরনের বিশ্বাস আছে। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র বলে স্বীকার করে না, ডোন্ট জয়েন উইথ দেম। যে কেউ পিতা, পুত্র, পবিত্র আত্মায় বিশ্বাস করে না, ডোন্ট জয়েন উইথ দেম। যে কেউ স্বীকার করে না যে প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার শক্তিতে কুমারী মরিয়মের গর্ভে কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, don't join with them. Even don't join with those people যারা যিশুকে জারদ সন্তান বলে। Don't join. Not only that, আজকে অনেকেই পিতা ঈশ্বরের পাশাপাশি মাতা ঈশ্বর স্থাপনে ব্যস্ত। Don't join them. Don't go back from your faith. পৌল তিমোথীকে বলেছিলেন যে বাল্যকাল হতে তুমি যে শিক্ষা পেয়েছো
সেগুলো ধরে রাখতে যত্নবান হও, সেগুলো থেকে বিচলিত হয়েও না, আর তোমার যৌবন কাকেও তুচ্ছ করিতে দিও না। খ্রিস্টতে প্রিয়জন, দে আর দ্য সিনার্স, যারা বাক্যে ভাস দেয়, ডোন্ট জয়েন উইথ দেম। তৃতীয় যে লোকদের কথা বলা হচ্ছে, নিন্দুক, ইংলিশে বলছে স্কর্নার। এই স্কর্নারের আরেকটি বাংলা প্রতিশব্দ আছে, যারা অহংকারী, অহংকার। বাক্য বলছে উই শুড নট জয়েন উইথ দেম। ঈশ্বর তিনি অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের পক্ষে তিনি কার্য সাধন করেন। অহংকারীদের বা এই সমালোচনাকারীদের অ্যাভয়েড করা উচিত। সমালোচনাকারী বা এই অহংকারী কারা? যাকব পুস্তক 4 অধ্যায় 6 পদে যদি দেখেন, যাকব পুস্তক 4 অধ্যায় 6 পদ, যাকব পুস্তক 4 অধ্যায় 6 পদ। যাকব 4:6 বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। ডোন্ট জয়েন উইথ প্রাইড পিপল, যারা জীবিকার দর্প করে, ও আমি ভালো জায়গায় চাকরি করি, আমার হাই স্যালারি, আমি গেলে অফিসে সালাম দেয়, উঠে বসে। ডোন্ট জয়েন উইথ দেম। প্রথম যোহন 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায় 7 এবং 8 পদ। প্রথম যোহন 4 অধ্যায়, প্রথম যোহন 4:7 এবং 8 পদ। প্রিয়তমেরা, আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত, এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। তো যার ভিতরে প্রেম নাই, ল্যাক অফ লাভ, দে আর দ্য স্কর্নার, তারা হচ্ছে অহংকারী বা তারা নিন্দুক। প্রেম কি? প্রেম is not feelings. Love is not a feelings. What does the love means? Love means sacrificial giving or doing something sacrificially. That's called love. So যাদের মধ্যে প্রেম নাই, স্যাক্রিফাইস নাই, বিপদে যখন তারা ভাইয়ের পাশে ত্যাগপূর্ণ অবস্থায় দাঁড়াতে না পারে, they are the scorner. শুধু তাই না, হিতোপদেশ 3 অধ্যায় যদি আপনি যান, হিতোপদেশ 3 অধ্যায় 33 এবং 34 পদ, সেখানে বলছে যারা বেশি কথা বলে, those who talk too much, talk unnecessarily, they are the scorner. হিতোপদেশ 3 অধ্যায় 33 এবং 34 পদ। কেন দুষ্টদের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। নিশ্চয় তিনি নিন্দুকদের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। তো যদি আপনি নিন্দা করেন, ঈশ্বর আপনার নিন্দা করবেন। যদি আপনি কারো নিন্দা করেন, God will do the same thing for you. And it's very dangerous. এটা খুবই ভয়ঙ্কর যদি ঈশ্বর সেটা করে। ঈশ্বর এই নিন্দুকদের তিনি ঘৃণা করেন। সেই হিতোপদেশে যদি 33 অধ্যায় 34 পদ দেখেন, সেখানে বলছে ঈশ্বর নিন্দুকদেরকে ঘৃণা করেন। একজন পাঠ করবেন, হিতোপদেশ 33 অধ্যায় 34 পদ।
হিতোপদেশ 33 অধ্যায় নাই। ওকে, হিতোপদেশ 33 অধ্যায় নাই। 3 অধ্যায় 34 পদ। 33 অধ্যায়টা নাই। সরি, বুঝতে পারছি। মনে হয় 3 অধ্যায় 34 পদ। 3 অধ্যায় 33 পদ। হ্যাঁ হ্যাঁ। দুষ্টদের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। হ্যাঁ, সো দুষ্টদের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে। God hates scorner. সো যারা অভিশাপের নিচে বাস করে, অভিশাপের নিচে জীবন যাপন করে, you should avoid them. যদি আপনি এই 3 ধরনের লোকদের থেকে দূরে থাকতে পারেন, যদি আপনার জীবনে এই 3 ধরনের ব্যক্তিদের থেকে দূরে রাখতে পারেন, তাহলে প্রভুর আশীর্বাদ আপনার পরিবারে আসবে। So now you can see the importance of avoiding ungodly people. আপনি দেখতে পারেন যে যারা ঈশ্বরের নয় তাদেরকে অ্যাভয়েড করা কেন গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার পরিবারের সত্যিকারেই আশীর্বাদ পেতে চান, যদি আপনি ধন্য হিসেবে প্রভুর কাছে গৃহীত হতে চান, অবশ্যই আপনাকে এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আমি প্রার্থনা করি সর্বশক্তিমান পিতা তিনি আমাদেরকে শক্তি দিবেন যাতে আমরা এই লোকদেরকে চিহ্নিত করতে পারি এবং তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক চলার মধ্যে দিয়ে তাদের থেকে আমরা দূরে থাকতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। সুতরাং আসুন আমরা মুখ খুলি এবং প্রার্থনায় যাই। আমি চাই প্রার্থনা করুন যে প্রভু আমাকে সাহায্য করো যাতে আমি এই 3 ধরনের লোকদের থেকে বের হয়ে আসতে পারি। আর যদি এই 3 ধরনের ব্যক্তিদের মধ্যে আমি যদি অন্তর্ভুক্ত হই, তাহলে আমাকে তোমার দয়ার হস্ত দ্বারা বের করে নিয়ে আসো। তোমার দয়া আমার উপরে বর্ষণ করো। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। Talk to God. That Father, help me not to join with ungodly people. Father, help me not to join with sinners. Even Lord, help me not to join with scorner people. Keep us safe from them. Help us to identify them. And help us not to mix with them, Lord. আমরা বিনতি করি সেই শক্তি, সেই ক্ষমতা তুমি আমাদেরকে দান করো। প্রভু আমাদের মধ্যে যদি কেউ থেকে থাকে এই 3 দলের অন্তর্ভুক্ত, আমরা বিনতি করি তুমি তার উপরে দয়া বর্ষণ করো। প্রভু পাপী থেকে তুমি তাকে ধার্মিকতায় নিয়ে আসো। তোমার রক্ত দ্বারা তুমি তাকে পরিষ্কৃত করো, ধৌত করো। এবং পিতা আমরা প্রার্থনা করি যেদিন তুমি আসবে তোমার দ্বিতীয় আগমনে, প্রভু আমরা সকলে তোমার সঙ্গে একত্রিত হবে। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক। আর এই প্রার্থনা যিশু নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। মণ্ডলীর সাথে যুক্ত ছিলাম বা আছি এখনো। আমরা আসলে এই 3 ধরনের লোকে সেসব মণ্ডলীগুলো পরিপূর্ণ। এটাই আমরা আজকে বিশেষভাবে বুঝতে পারছি যে আসলে আমরা মণ্ডলীগুলোতে যেখানে আমরা যাচ্ছি, যাদের সাথে মিশছি, হ্যাঁ, আসলে আমরা কাদের সাথে মিশছি আমরা কিন্তু এখন একদম মানে আমাদের চোখ খুলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করছি, মণ্ডলীগুলোতে কি হচ্ছে। সেখানে আসলে পালক কথা বললেন, ঠিক আছে, কিন্তু তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো মনে হয় একটা আনন্দ উৎসব ক্লাব ঘরের মতো মনে হয়। একটা মহিলাদের একটা প্রোগ্রাম হলো, খুব অন্যরকম আনন্দ, সবাই ভালো কাপড় চোপড় পরে সারাদিন প্রোগ্রাম করছে। তো এর মধ্যে আসলে ঈশ্বরের গৌরব বলতে কিছুই আমার মনে হয় আমি দেখতে পাই না। এটি কেমন যেন একটা মানে পোশাক, একটা ধর্মের মতো আমার মনে হয়। আমরা এই যে এগুলো করছি, কিন্তু আমাদের মণ্ডলীতে যেতেই হচ্ছে, তাদের সাথে আমাদের সহভাগিতা রাখতেই হচ্ছে।
আমরা জানছি, তাদেরকে দেখছি, কিন্তু তারপরে আমরা তাদের কাছ থেকে মানে ফিরে এসে কি করব আমরা আসলে এই বিষয়টা তো জানতে চাচ্ছিলাম, যে আমরা বুঝতে পারছি যে এটাই সেই দুষ্টদের মন্ত্রণা, পাপীদের পথ এবং নিন্দুক অহংকারীতে পরিপূর্ণ। তারপরে আমরা তাদের সাথে সহভাগিতা রক্ষা করতেই হচ্ছে। এখন এইগুলো থেকে আমরা কি করে বের হয়ে আসবো, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। কষ্ট হয়ে যাচ্ছে। আন্টি, বাক্য কিন্তু ক্লিয়ারলি বলছে যে আমরা যাতে তাদের মন্ত্রণায় না চলি, তাদের পথে না হাঁটি এবং তাদের সঙ্গে না বসি। সো এটা হয়তো শক্তিশালী একটি ডিসিশন, বাট দ্যাট ইজ দ্য উইল অফ গড ফর এভরি ওয়ান অফ আস। ঈশ্বরের ইচ্ছা তাই। কারণ বাক্য বলছে যে দুষ্টের হস্ত যদি দুষ্টের হস্তে যদি কেউ হস্ত দেয়, সে অদণ্ডিত থাকিবে না। If anybody put his hand with sinners, you will not go unpunished. So this is very clear, written in the Bible, that we should not have fellowship with ungodly people. There are many people, আমাদের সমাজে অনেকে আছে, তারা ভক্তির অবয়বধারী কিন্তু ঈশ্বরের কর্তৃত্বের অস্বীকারী। বিশেষ করে আমি বলি, আমার এই ছোট পরিচর্যার জীবনে I focus on the holiness. পবিত্রতার জন্য আমি আহ্বানপ্রাপ্ত এবং আমি পবিত্রতার বিষয়ে কথা বলি, এবং সেই ক্ষেত্রে I don't want to consider anything. যদি কোনো পালক প্রচারকের জীবনে পবিত্রতা না থাকে, যদি সে সত্যিকারে নতুন জন্মপ্রাপ্ত না হয়, then we should identify them and we should be very, very careful from them. That's very simple law given by the Lord. সেটা সঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, তারা আমাদের দেখে তারাও বুঝতে পারে যে না, আমরা আসলে আমরা ধর্ম সম্পর্কে আমাদের কতটুকু আমরা সজাগ, আমরা কেমন ব্যক্তিত্ব। হ্যাঁ, এটা আমার মনে হয় কিভাবে আমরা এটা প্রকাশ করতে পারি, যে আমাদের মনে হয় যে আমাদেরও কিছু তাদের সামনে প্রকাশ করতে হবে, যে আমরা কঠিন ভাবে আমরা এই আমাদের মানে ব্রত আমরা প্রভুকে আমরা নিয়ে আমরা চলি। কিছু আমার মনে হয় যে আমাদের ভিতরেও কিছু নির্দেশনা থাকতে হবে। আমি এটা বলছি কেন, যে কারণ আমাদের মধ্যে সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি না, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা মানে আমরা দেখি যে আমি দেখি যে আমরা যখন খ্রিস্টতে বিশ্বাসীরা যখন চলি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রকাশ ভঙ্গিগুলা থাকে না, আমরা বুঝাতে সক্ষম হই না কিভাবে আমাদেরকে আরো কঠিন ভাবে এগুলা আমাদের প্রচার করতে, আমাদের মানে এই তাদের মতো করে কিছু যেন আমাদের নির্দেশনাগুলা আমাদের ফলো করতে হবে। এসব আমার ভিতরে মাঝে মাঝে কাজ করে। জানি না এটা আসলে আমরা কিভাবে দেখাতে পারবো যে না, আমরাও আমাদের ধর্মে আমরাও তাদের থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, এটা আমার ভিতরে খুব কাজ করে। এটা আমি আপনার সামনে ব্যক্ত করলাম, আমরাও কিভাবে কিছু নির্দেশনা দিক ফলো যেন আমাদের জীবনে থাকে, সেগুলা যদি আমাদের ধর্মগুরু তারা যদি অ্যাপ্লাই করে তাহলে আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে যে কেডি আছে, কেডি কিন্তু আপনার হাতে, এবং তাকে কিন্তু যাই বানান না কেন পাস্টর হিসেবে তাকে তৈরি করতে হবে। ইভেন আমাদের কাছে কিন্তু ওই দিদির মেয়ে আছে, নামটা আমি মনে করতে পারছি না, প্রাপ্তিকে কিন্তু পাস্টরের ট্রেনিং দিতে হবে। মেয়েরা পালক হইতে পারবে না, এটা আরেকটা কিন্তু ভুল ধারণা, বুঝতে পারছেন? এরপরে আর কে আছে এইখানে? যেমন সুমন ভাইয়ের এক ছেলে এক মেয়ে আছে, ইভেন আমার এক ছেলে আছে। আমি ধন্যবাদ দিই শিউলিয়ানটি, তার তো সবই পালক। এবং আমাদের আর কে আছে? পল আঙ্কেল,
আপনার ডক্টর আছে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে। এই কম্পিউটার ইঞ্জিনিয়ারকে কিন্তু পাস্টর হিসেবে আপনাকে তার জন্য কিন্তু এটা বলতে হবে যে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হও আর জাহাজ বানাও, বাট ইউ হ্যাভ টু বি এ পাস্টর। আমি আফ্রিকায় দেখেছি যে একজন ব্রিগেডিয়ার জেনারেল তারা চার্চে এসে চার্চ ঝাড়ু দিত, টেবিল মুছত, এখনো করে। ইভেন এনডিসিতে, ঢাকা এনডিসিতে যতগুলো ট্রেনিং এ আর্মি অফিসার এসেছে, আপনারা জানেন তারা যখন চার্চে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমাদের চার্চে যখন আসে গভর্নমেন্ট থেকে আর্মি কিন্তু তাদেরকে গাড়ি দিয়ে দেয়, ট্রান্সপোর্ট দিয়ে দেয়, কিন্তু চার্চে এসে আপনি বুঝবেনই না যে তারা আর্মি অফিসার, একজন খুব বড় লেভেলে। এবং এই এই রিডিম খ্রিস্টান চার্চ অফ গডে বাংলাদেশে একজন ছিলেন যিনি এখন আর্মি সেকেন্ড ইন কমান্ড ইন নাইজেরিয়া। আপনি জানেন যে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ওশিবাঞ্জু তিনি একজন পাস্টর এই রিডিম খ্রিস্টান চার্চ অফ গড, তিনি ভাইস প্রেসিডেন্ট। সো আমাদের কিন্তু এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে নাই। আমি চাই যে আসুন আমরা আমাদের সন্তানের মধ্যে এই জিনিসটা গেঁথে দেই যে তোমরা যাই কিছু করো, অ্যাটলিস্ট আমার সৎকারটা যাতে তুমি করতে পারো, তুমি যাতে নেতৃত্ব দাও। এবং এটা করলেই যদি আপনি আপনার পরিবার থেকে শুরু করেন, সমাজে চলে আসবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অন্যরা সেই পথে হাঁটবে অবশ্যই। থ্যাংক ইউ আন্টি ফর ইউর হার্ট, আপনার ইচ্ছার জন্য। প্রভু আপনার ইচ্ছা জানেন, আপনি পারেননি তাতে কি হয়েছে, আপনার আশেপাশে আরো অনেকে আছে। বিশেষ করে আমি ভুলে গিয়েছি, গৌরব আছে, আমাদের দেবাশিস আঙ্কেল, উনি তো এখন পালক। আমি বিশ্বাস করি যে উনি এখন যে কোনো জায়গায় বাপ্তিস্ম দিতে পারবেন। তার 2 সন্তান আছে, 2 সন্তানের যদি একজন দাঁড়ায়, you don't need to worry about what will happen. আমরা কেন অন্যদের কাছে বন্দী থাকবো? ইভেন আমি চিন্তা করি যে আমি যখন প্রভুর কাছে নিয়োজিত হব, যদি আমার মন্ডলীর কেউ কাছে না থাকে, who is going to take care? My wife is a pastor. আমার স্ত্রী অলরেডি পালক, ইভেন আমার ছোট ভাই পালক, ইভেন আমার মা পাস্টর মিসেস হিসেবে তিনি কাজ করেছেন, এখনো জীবিত আছেন। সো আই ডোন্ট নিড টু ওয়ারি। ইভেন আমার যখন দিদিমা মারা গেলেন গত ডিসেম্বর 30 তারিখে, আমি পালকের অন্বেষণ করিনি, তিনি বিবিএফ এর সদস্য ছিলেন। সরি, আমি এটা রেকর্ড